হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো ফ্রেন্ডস, আমি আজকে প্রথম একটা এটা আমার ফার্স্ট ভিডিও এই চ্যানেলে। তো জানি না কতটা কি করতে পারবো না পারবো। তো ফ্রেন্ডস, আজকে আমি আইসক্রিম বানাতে চলেছি। তো দেখো, আমি একটা কড়াইয়ের মধ্যে আমি প্রথমে দুধ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কোকো পাউডার। তোমরা যে কোনো কোম্পানিরই কোকো পাউডার নিতে পারো, ঠিক আছে। আর যারা কোকো পাউডার যাদের নেই, তারা তোমরা চকলেটকেও মেল্ট করে তারপরে দুধের মধ্যে মিশাতে পারো। আর আমি ওটার মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই তোমরা পরে দেখতে পাবে যে আমার কিন্তু গ্যাসটা অন নেই। আমি এটাকে গুলিয়ে ঠান্ডা অবস্থায় গুলিয়ে নিয়ে তারপরে গ্যাসটাকে অন করব। ঠিক আছে। তো আগে আমি ভালো মতন, এই যে দেখতেই পাচ্ছ যেগুলো আছে দলা দলা বা লামস আছে, এগুলো সব আমি আগে ভালো মতন গুলিয়ে তারপরে এই দেখো, এখন কিন্তু আমি গ্যাসটা অন করব। ঠিক আছে। আমারটা অলমোস্ট গুলে গেছে, যতটুকু আছে অতটুকু আমি নাড়াতে নাড়াতেই গুলে যাবে। ঠিক আছে। তো দেখো, ভালো মতন মিশিয়ে নিয়েছি চিনি আর কোকো পাউডারটাকে দুধের মধ্যে। ঠিক আছে। তো আমি এখন এটাকে জাল দেব। তো নাড়াতে থাকবো, কারণ বেশি যদি না যদি না নাড়াই, ঠিক আছে, তাহলে কিন্তু নিচটা লেগে গেলে কি আবার পোড়া পোড়া গন্ধ করবে, বা নিচটা লেগে গেলেও একটু তিতা তিতা করবে। ঠিক আছে, কারণ যেহেতু এটার মধ্যে কোকো পাউডার আছে, তো সেই কারণে। তো এখন তো এটা আমি নাড়াতেই আছি, তোমরা দেখতেই পাচ্ছ। এটা নাড়াতে থাকবো যতক্ষণ না এটা একদম গাঢ় হয়ে যাচ্ছে। দেখো ফুটে এসছে। ঠিক আছে। কিছুক্ষণ নাড়াতে নাড়াতে ফুটে এসছে। এটা নাড়াতে থাকতে হবে, নাহলে কিন্তু ফুটতে ফুটতে যেরকম দুধটা উতাল উঠেছে ওরকম উতাল উঠে যাবে। তো দেখতেই পাচ্ছ তোমরা, এইটা কোয়ান্টিটি দেখে বুঝেই গেছিলে যে কতটুকু ছিল আর কতটা কতগুলো ছিল, কতটুকুটা হয়ে গেছে। তো এবার আমি ওটাকে সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। ঠিক আছে। গরম অবস্থায় আমি যেহেতু ওটা দিতে পারবো না। হ্যাঁ, আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে আমি ওটা ভিডিওটা করেছি কিন্তু ভিডিওটা হয়নি। ঠিক আছে। তো ওটা আমি কিন্তু একটু ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম। ঠিক আছে, যেন কোনো লাম্পস না থাকে। তো দেখতেই পাচ্ছ আরেকটা পাত্রে আমি ক্রিম নিয়ে নিয়েছি। আমি ওয়েভ ক্রিম নিয়েছি, তোমরা যে কোনো কোম্পানির ওয়েভ ক্রিম নিতে পারো। ঠিক আছে। তো আমি ওয়েভ ক্রিম নিয়েছি, নিয়ে আমি ব্লেন্ডার দিয়ে ওটাকে ব্লেন্ড করে নিচ্ছি। কিন্তু ব্লেন্ডটা আমরা কিন্তু একদম গাঢ় অবস্থায়, যেরকম আমরা কেকের জন্য করি এরকম কিন্তু করব না, খুব ঠিক করব না। আমরা ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করব এমন অবস্থায় যেন ওটা উঠানো যায়। ঠিক আছে, একটু নরম থাকে। তো দেখো, আমি একটু একটু করে এখন যে মেল্ট চকলেটটা কোকো পাউডারটা দিয়ে, যেটা দুধ দিয়ে চকলেটটা বানিয়েছিলাম, সেই চকলেট সিরাপটা আমি এটার মধ্যে দিয়ে আবার কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। ভিডিওটা একটু গন্ডগোল হতে পারে, যেহেতু প্রথম ভিডিও বানাচ্ছি, বুঝতেই পারছো একটু গন্ডগোল হতে পারে, তো ম্যানেজ করে নিও। তো আমি একটু একটু দিয়ে তারপরে কিন্তু করেছি। দেখো আমার ওই কতটুকু হুইপ ক্রিম কতটা পরিমাণে হয়ে গেছে, আমি নিজেও আসলে বুঝতে পারিনি এতটা হয়ে যাবে। তো যাই হোক, তো এটার মধ্যে আমি চকো চিপস দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো মতন মিশিয়ে নিব, যেন আইসক্রিমটার ভিতরে ভিতরে চকো চিপস একদম প্রতিটা মুখে মুখে পড়ে, বাইরে বাইরে। ঠিক আছে। তো সেই পরিমাণে, কারণ হোমমেড বানাচ্ছি, তো বাড়িতে যদি আমি সব কিছু যদি দোকানের মতন অল্প অল্প পাই, তাহলে লাভ কী, তাই না? তো দেখো, তো আমি ভালো মতন ওটার মধ্যে টিফিন বাটিটাতে দিয়ে নিয়ে ভরে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ সাইডেও ছোট ছোট বাটি ছিল আমার কাছে, ওই বাটিগুলোতেও আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে। তো এখন আমি একটু চকলেটটা বাঁচিয়ে রেখেছিলাম এই যে একটু ডেকোরেশন করব বলে। তো তোমরা চাইলে এটা চকলেট সিরাপ দিয়েও করতে পারো, যেগুলো কিনতে পাওয়া যায়, বা চকলেট মেল্ট করেও করতে পারো, বা যেরকম আমি ওই দুধ দিয়ে করলাম সেরকমও তোমরা রেখে দিতে পারো। ওটা পুরাটা না দিয়ে একটু রেখে দিতে পারো ডেকোরেশনের জন্য। ঠিক আছে। তো আমি এখন এটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে এখন ডেকোরেশন করব। তোমরাও দেখতে থাকো। যে ছোটো ছোটো বাটি যেটা বললাম, এটা কিন্তু ওই যে কিনতে পাওয়া যায় না মিষ্টি দইয়ের বাটিগুলো, সেই বাটিগুলো ছিল, ওটাই আমি রেখে দিয়েছিলাম এই চকলেট আইসক্রিম বানাবো আশায়। ঠিক আছে। তো সেই কারণে, তো এরপরে এটা দেখো চামচের পিছন সাইড, বা আমরা তোমরা টুথপিক বা যে কোনো কাঠি বা কোনো সরু জিনিস দিয়ে তোমরা কিন্তু ডিজাইন করতে পারো। আমি যেহেতু এটা চামচের পিছনটা অনেকটাই সরু ছিল, তো সেই কারণে আমি এই এটা দিয়েই করে দিয়েছি, একটু এলোমেলো এলোমেলো। আসলে কি বলো তো, করতে চাইছিলাম এক ডিজাইন, হয়ে গেছে অন্য ডিজাইন। তো যাই হোক, তো দেখতে খারাপ লাগছিল না। যখন টিফিন বাড়িটা যখন খুলবো আইসক্রিমটা হয়ে যাওয়ার পরে, তখন দেখতে কিন্তু খারাপ লাগছিল না। তো যাই হোক, তো চলো এরকমভাবে আমি ওটাকে একটু ভালো মতন মিশিয়ে নিলাম উপরে, যেন দেখতে ভালো লাগে। সব কিছু তো আর খেতে ভালো হলেই হলো না, একটু দেখতেও সুন্দরের উপরও ডিপেন্ড করে খাওয়াটাও। ঠিক আছে। তো দেখো, আমার ক্যামেরাটা মাঝে মাঝে ধরতে প্রবলেম হচ্ছিলো। তো যাই হোক,
তো ফ্রেন্ডস দেখো, আমার ক্যামেরাটা সাইড হয়ে গেছিলো কিছুক্ষণের জন্য। তো এবার হচ্ছে আমার হাতে চকো চিপস আছে, দেখো চকো চিপসগুলোকে আমি ভালো মতন করে বেশি বেশি করে ছড়িয়ে দিলাম ওই আইসক্রিমটার উপরে, মানে ওই ডেকোরেশনটার উপরে। কারণ যেহেতু বললাম, যেহেতু হোমমেড, একটু বেশি বেশি করে জিনিস না থাকলে হয়। তবে আমার পরে মাথায় আসলো যে আমি যদি একটু কাজু মানে গ্রেট করে মানে কুচি করে নিতাম না, তাহলে এটা যখন আমি এটা মিশাচ্ছিলাম তখন ওটার মধ্যে করে যদি দিতাম, প্রতিটা বাইটে বাইটে কাজু বাদাম পড়লেও কিন্তু দারুণ লাগতো। তো তোমরা যখন করবে তখন কিন্তু তোমরাও কাজু বাদাম দিতে পারো। তো যাই হোক, দেখো এখন আমি ভালো মতন এয়ারটাইট টিফিন বাটির মধ্যে আটকে টিফিন বাটিটা আমি ফ্রিজারে ঢুকিয়ে দিয়েছি। তো পরের দিন সকালবেলা আমি হচ্ছে, সকালে না ঠিক দুপুরবেলার দিকে আমি হচ্ছে ওই আইসক্রিমগুলো বের করলাম। তো আমি তো প্রচণ্ড পরিমাণে এক্সাইটমেন্টে ছিলাম যে কেমন হবে না হবে, কারণ প্রথম যেহেতু বানাচ্ছি না, তো একটু নার্ভাসও ছিলাম আর এক্সাইটমেন্টও ছিলাম টেস্টটা আদৌ চকলেট আইসক্রিমের মতন হবে কি না। ঠিক আছে, তো ওয়াও দেখো জাস্ট ফ্রেন্ড, মানে কি সুন্দর লাগছে দেখতে। মানে আমি, যাই হোক তোমরা বলবে নিজেরটা নিজেই প্রশংসা করছে, না সেটা না, আসলে প্রথম কোনো কিছু বানালে পরে যদি সেটা সাকসেসফুল হয় না, তাহলে মনটা থেকে দেখবে এরকম আনন্দটাই হয়। তো ডিজাইনটা আমি আর একটু সুন্দর করতে পারতাম আমি জানি, কিন্তু যেহেতু ওই বললাম এন মুমেন্টে মানে গন্ডগোল হয়ে গেছিলো ডিজাইনটা। তো যাই হোক, আমি আর আমার বর ডিসকাস করছিলাম যে কীরকমভাবে উঠাবো, মানে আমি চাচ্ছিলাম ঠিক যেরকমভাবে আইসক্রিমটা কিউব করে তোলে না, ওরকমভাবে তুলতে। তো আমি ওই আইসক্রিম কিউবের ওই জিনিসটা আমি খুঁজেছি কিন্তু পাচ্ছিলাম না। তো যাই হোক, তো ভাবলাম যে ঠিক আছে আজকে হাতা দিয়েই তুলি, নেক্সটে আমি যখন আবার অন্য কোনো বানাবো তখন ওটা নিশ্চয়ই আমি খুঁজে নিয়ে আসবো দোকান থেকে। তো যাই হোক, আমার বর তারপরে নিয়ে এখন আমার বর রাউন্ড করে কাটলো, বলো দাও আমি কেটে দিচ্ছি ওরকমভাবে। তো আমি বললাম এরকমভাবে তো আমিও কাটতে পারতাম, তো এটা আর কোন বড় ব্যাপার, আমি চাচ্ছিলাম যে ওরকমভাবে কিউব করে যদি হয় একদম গোল বলের মতন যেটা থাকে। তো যাই হোক, হলো না, ব্যাড লাক, সব কিছু তো আর একসঙ্গে পাওয়া যায় না। তো যাই হোক, এবার বাটির মধ্যে ভরে নিলাম, মানে বাটির মধ্যে নিয়ে নিলাম। আর দেখো, আর একটা ছোটো বাটিও যেটা রেডি করেছিলাম ওটাও বের করেছি, ঠিক আছে, ইয়ে করার জন্য। তো এবার হচ্ছে ওটাও প্লাস্টিক দিয়ে আর গার্ডার দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম। তো এই দেখো এখন টেস্টের পালা, এই যে দেখাচ্ছি এটা, এই যে কেমন হয়েছে, একটু ফটো তুললাম, তুলে নিয়ে এখন বরকে দিব। এই যে বর এখন খেয়ে রিভিউ, সত্যি করে রিভিউ দাও, সত্যি। ফ্রেন্ডস, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।